আমরা ইচ্ছা করলে আরো 3টা ডিস্ট্রিক্ট বাড়াইতে পারি। যে চর জেগে উঠছে এটা আল্লাহর দান, এবং ভবিষ্যতে নোয়াখালী বিভাগ হবে বলেই আল্লাহর একটা সুনজর নোয়াখালীর উপর আছে, এবং ভবিষ্যতে নোয়াখালী বিভাগ করার জন্য এটা একটা স্পিরিট। আমাদের যে গ্রেটার নোয়াখালীর জ্ঞানে, বুদ্ধিতে, অভিজ্ঞতাতে সব জায়গায় আজকে নোয়াখালীর যে একটা বিশেষ অবদান, এটা অস্বীকার করার কোনো জোর নাই। তবে নোয়াখালীর মানুষকে এই জন্য কিছু কিছু লোক অন্য জেলার হিংসাটাও বেশি করে। আমাদের এই যে উড়িচর বা পার্শ্ববর্তী নিজম দ্বীপ মিলাই, স্বর্ণদ্বীপ মিলাই, এখন একদম সুস্পষ্ট মানচিত্রের মধ্যে এই ছবিগুলা চলে আসছে যে আরেকটা বাংলাদেশের না হইলো আরেকটা বাংলাদেশের কাছাকাছি এই চর জেগে উঠেছে, যেটা নোয়াখালীর অন্তর্গত। গত পরশুদিন পার্লামেন্টে যখন রাষ্ট্রপতি নির্বাচনের এক ফাঁকে আমি, বরকতুল্লাহ বুলু সাহেব, আবুল খায়ের ভূঁইয়া সাহেব একসঙ্গে মিলে, আব্দুল মিন্টু সাহেব ও পাশে ছিলেন, আমরা আলাপ করতেছি যে কি কারণে আমরা নোয়াখালীকে বিভাগ চাই। আমার কাছে সিগনেচার নেওয়ার জন্য আসছিল কুমিল্লা বিভাগের এক নেতা, যে কুমিল্লা বিভাগের কে আমরা যেন সমর্থন করি, একটা সিগনেচার বা একটা সুপারিশ করি। তো বরকতুল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া সাহেব, তারপরে আমাদের মাহমুদুল খোকন ভাই উপস্থিত ছিলেন। খোকন ভাই শুনছেন কিনা আমি জানি না, আমার মনে হয় শুনছেন। তো আমাদের গণপূর্ত মন্ত্রী সুমন সাহেব, জাকারিয়া সুমন, সে আসছে আমার সুপারিশ দিতে। আমি কিন্তু সুপারিশ করে বলাইছি। সুপারিশ করতে গিয়ে আমি ওইখানে একটা প্রতিবাদ স্বরূপ সুপারিশ করছি। আমি লিখছি নোয়াখালী বিভাগ চাই, শহীদুদ্দিন চৌধুরী। এটা কুমিল্লা বিভাগের সুপারিশ না। আমি বলছি তোমরা কুমিল্লা বিভাগ করো, আমাদের তো কোনো আপত্তি নেই। তোমাদের কুমিল্লার 10 গুণ হলো এখন নোয়াখালী। আমরা ইচ্ছা করলে আরো 3টা ডিস্ট্রিক্ট বাড়াইতে পারি। যে চর জেগে উঠছে এটা আল্লাহর দান, এবং ভবিষ্যতে নোয়াখালী বিভাগ হবে বলেই আল্লাহর একটা সুনজর নোয়াখালীর উপর আছে। জনসংখ্যায় বলেন, টাকায় বলেন, পয়সায় বলেন, মেধায় বলেন, বুদ্ধিতে বলেন, নোয়াখালী ফার্স্ট। তো আমাদের বিএনপির যেমন স্লোগান, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, আর নোয়াখালী